সেটা হচ্ছে 5 টাকা। বৃষ্টির মধ্যে চিংড়ি নেওয়া হলো, মুখে বলছে 10 টাকা, আর কোনো স্লিপ দেবে না। আমার কাছে স্লিপ আছে। আবার নতুন করে খুলছে, তোকে উঠিয়ে নিয়েছি, ছবি তোলার ব্যাপার আছে। দেখো এখন আর কেউ নাই, চল চল। মানে এটা তোমাদের জন্য জানিয়ে রাখা। একদম জুতো রেখে তারপর তো আছে মোহনা বিচ পরে হেঁটে গেছি। উঠলোর জন্য না কালকে সকাল আসতেই হবে, সবাই উপোস করে আছি। এখানে ঝড় বৃষ্টি, স্লিপে দেওয়ার জিনিসটা আছে। প্রথমবার আসবে তার কাছ থেকে স্ক্যাম করবে, ক্যাম্প যে কোনো সময় হতে জায়গাতে আসছে। এখানেও কিন্তু ভালো রকম জোয়ার আসছে। লোকাল এলাকা বেরোনোর আগে আমি একটা ছবি তুলবো, তাহলে আপনি তুলে দিন একটা ছবি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল ঘড়িতে টাইম হচ্ছে এক্স্যাক্টলি ডট 7টা এন্ড আমরা দুজনেই রেডি হয়ে গেছি। একটা গেট রেডি উইথ মি ভিডিও চলে এসেছে, যেটা তোমরা অলরেডি হয়তো দেখেও নিয়েছো। অ্যান্ড আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দির সকাল সকাল। রোদটা হয়তো একটু আমরা পাবো, ভরে যাওয়ার প্ল্যান ছিল, বাট কালকেও আমরা এসেছি, টায়ার্ড হয়েছিলাম। ভাই ঘুমটা একটু প্রায়োরিটি থাকে, বুঝতেই পারছো। আমার বউয়ের কিন্তু হ্যাঁ আমার বউয়ের বহুত ঘুমাই কিছু বলার থাকে না। আমি ওকে টেনে টেনে উঠালাম। তো এখন ফাইনালি যেহেতু তোকে উঠিয়ে নিয়েছি, এবার আমাকে বললাম চল ঘুরতে এসেছি, একটু যাবি না বাইরে। না ব্যাপারটা বোঝো। ও এত কি আমি কিছু বলার নেই কারণ ঘুমটা প্রায়োরিটি। তো ব্যাপার হচ্ছে কি আমরা এখন যাচ্ছি গেট রেডি উইথ আস, বলছে মাথা খারাপ হয়ে গেছে। ব্ল্যাক কফি খাওয়ার পর মাথাটা একটু চাঙ্গা হয়ে গেছে, একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি যাবো হচ্ছে জগন্নাথ মন্দির অ্যান্ড গিয়ে ওখানে একটু পুজো টুজো দেওয়া হবে, মজা করা হবে, ছবি তোলা হবে, লেটস গো। বাট হ্যাঁ একটা জিনিস বলে দিই অনেক সিরিয়াস নোট, কালকে আমরা গেছিলাম মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড, বাট এক্স্যাক্টলি যেখানে ঠাকুর আছে ওই দরজা দিয়ে প্রবেশ করার পর ফোন ইজ নট অ্যালাউড। তাই জন্য আমরা কালকেও দেখাতে পারিনি, আজকেও হয়তো দেখাতে পারবো না। ফোন নিয়ে যাচ্ছি, বাইরেটা দেখাবো, সকালের মন্দিরটা তোমাদেরকে দেখাবো, বাট ভেতরে ডেফিনেটলি উচিত না। একটা ভক্তির জায়গাও থাকে ওখানটাতে, প্রহিবিটেড ওই জায়গাটাতে একদমই স্ট্রিক্টলি প্রহিবিটেড লেখা। বাকি জায়গাগুলোতে আমরা করতে পারছি, করেওছি, কালকেও দেখিয়েছি, আজকে দেখাবো। লেটস গো। বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাকে বললো যে আমার আউটফিটটা দেখা। আমার বউয়ের আউটফিট এটা হচ্ছে ভেরি নাইস, খুব ভালো লাগছে। এই শাড়ির কালারটা বেশ অ্যাকচুয়ালি ভালো, হালকা কালার না? হ্যাঁ ইয়েস, নাইস। এটা হচ্ছে আমার আউটফিট, একদম বেসিক একটা পাঞ্জাবি পরেছি আমি। এন্ড আমরা যাবো হচ্ছে মন্দির। চলো বেশি লেট করে লাভ নেই। একটা জিনিস ডিসাইড করলাম, কালকে এখান থেকে মন্দির গেলাম, মন্দিরের ওখানে জুতো রেখে তারপরে হেঁটে গেছি। তাই জন্য আমরা বললাম যে জুতোটাকে স্কিপ করি, তাহলে জুতো রাখার ঝামেলা হবে না, ডাইরেক্ট তো টোটোতে করে যাবো। তো শুধুমাত্র খালি পায়ে হোটেল থেকে এই বেরিয়ে টোটোতে উঠছি, ব্যাস সেইটুকু। তাই জন্য আমরা জুতো পরিনি, খালি পায়ে যাচ্ছি, বেটার, টাইমটা বাঁচবে একটু। ঠিক আছে, মন্দিরের ক্যাম্পাসের জায়গা। এই কালকে রাত্রেবেলাতে এদিক দিয়ে এসেছিলাম অ্যান্ড এই হাঁটা, তো আমাদের টাইমটা সেভ হয়ে গেল, খালি পায়ে চলে এসেছি বলে। একদম স্ট্রেট যাচ্ছি আমরা টুয়ার্ডস মন্দির। হ্যাঁ আমাদেরকে ব্যাগটা শুধু রাখতে হবে ওখানে। হ্যান্ড হেল্ড গিম্বেল আমার হাতটা, ইয়েস বাবা হাত দেখিয়ে দিয়েছে। আমরা সকালবেলাতে যে লেভেলে ক্রাউড ভেবেছিলাম অতটা ক্রাউড এখন হাঁটার সময়তে নেই। দেখা যাক ভেতরে ঢোকার সময়তে কি হয়। মেনলি সকালবেলাতে আসার কারণ হচ্ছে ভাই একটু ছবিটা ঠিকঠাক সানলাইটের মধ্যে উঠবে, রেডি হয়ে এসছে। হ্যাঁ বাবা বলছে রাত্রেবেলাতে আমি আর আসবো না, আর দরকার কি আছে, ঘোরা তো হয়ে গেল। ইন্দ্রিলা বলছে যে না কালকে সকাল আসতেই হবে, মন্দিরে তো পুজো দেওয়ার ব্যাপার আছে, বাট ছবি তোলার ব্যাপার আছে ভাই। রাতে হয়তো ছবি তুলেছি। বাবার ব্লগ নে, বাবা বলছে আমরা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি পরপর। বাবাকে একটা মাইক লাগিয়ে দিতে হবে, বাবা কিন্তু ভালো ব্লগ করে। হ্যাঁ বাবা যেখানে যায় সেখানে একটা করে ভিডিও পাঠাই। সবাই একসাথে আমরা সারিবদ্ধভাবে হেঁটে চলেছি চ্যানেলের মধ্য দিয়ে, সামনে দিয়ে প্রথম গেটের সামনে যাচ্ছি। নাইস। এটা গেট নাম্বার 2 দিয়ে যাচ্ছি তাই তো আমরা? হ্যাঁ গেট নাম্বার 2 দিয়ে যাচ্ছি। একটু দেখে চলতে হবে। হ্যাঁ একদম এগিয়ে চলো। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আলাদাই মানে আলাদাই। দেখো তুমি দেখো মায়ের জায়গাটা বাবা বেসিক্যালি কভার করে দিচ্ছে। অনেক গরম, আর আমাদের দর্শন হয়ে গেছে। এই যে মা বাবা সবাই দর্শন করেছি, আমরা সবাই শেডস অফ পিঙ্ক করেছি। কত না গরম, ঘেমে মানে কোন দিক থেকে যে ঘাম বেরোচ্ছে তার নাই ঠিক না। সবাই এখন কানপাতা হনুমানের সামনে দাঁড়িয়ে ভক্তি সহকারে প্রণাম করলাম, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হনুমানজির যেটা বাবা কথা বললে সেটা কানপাতা হনুমানজি, হয়তো নামটা আমি জানি না, তোমরা যদি জানো কেন, হয়তো মাথাটা এইদিকে মানে শোয়ানো ওই জন্য নাকি, তোমরা যদি জানো জানিও। বাবার ইনভলভমেন্ট আমার ব্লগের মধ্যে ভালো লাগছে বেসিক্যালি, মারাত্মক। আর মায়ের ইনভলভমেন্ট দেখ লুকিয়ে বেড়ায়। বাবার ইনভলভমেন্টটা বেসিক্যালি, মায়ের ইনভলভমেন্টটা বাবা মেকআপ করে দিচ্ছে আর কিছুই না। কালকে রাত্রেবেলা যেটা দেখলাম লোক প্রচুর, মানে সকালবেলাতে রোদের তাপটা আস্তে আস্তে বাড়ছে, তাই জন্য ম্যাক্সিমাম লোক হয়তো প্রেফার করছে যে রাত্রে আসার জন্য, কারণ এখন অতটা ক্রাউড নেই।
মডারেট ক্রাউড আছে, কারণ রোদের তাপটা হালকা বাড়ছে, বাট ঠিক আছে হাওয়া আছে তো ওই জন্য একটু ওদের চলে যাচ্ছে। আমরা প্রপার ঠাকুর দর্শন করলাম, প্রণাম পুজো হলো, এবার আবার বেরোচ্ছি, খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে সবাই উপোস করে আছি। কারণ ভাবছিলাম যে আগে ঠাকুর দর্শনটা হয়ে যাক, খালি পেটে ওটাই বেটার, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন একটু ডাবের জল খেতে হবে সবাইকে, অ্যান্ড দেন কিছুটা ব্রেকফাস্ট করবো, এই হচ্ছে আপাতত প্ল্যান। তারপরে জোয়ারের একটা প্রবলেম আছে এখানটাতে, কারণ দীঘার সমুদ্র ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, প্রচণ্ড উত্তাল, তাই জন্য হয়তো খাওয়ার পর ভাবছি আমরা সি বিচ যাবো। কয়েন দিলাম মাথার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছে, মাও দিয়ে দিয়েছে। মন্দিরের বাইরে বেরিয়েই ডাব মাছ নিডেড। ভাই এটা মানে লাইফ সেভার এখন। একটা হচ্ছে ব্যাগের এক্সপিরিয়েন্স, মানে এটা হ্যাঁ। তোমাদের জন্য জানিয়ে রাখা। একদম। আমরা তো নর্মালি ব্যাগ নিয়ে যাই, তো যদি কেউ বড় ব্যাগ নিয়ে যাচ্ছে, যেখানে আমরা ধরো অনেক কিছু নিয়েছি, সেইগুলো যদি নিয়ে যাচ্ছ তাহলে ওটাকে জমা রাখতে হয়। এবার জমা রাখার সময় ব্যাপার হচ্ছে, যেমন বিকেল বেলাতে তো প্রচুর রাশ থাকে, তো সেখানে প্রপার একটা প্রফর্মা আছে যে এরকম যাবে, এত টাকাই নেবে, সেটা হচ্ছে 5 টাকা, ঠিক আছে? তোমাদের কাছে 5 টাকা নেবে এবং একটা করে স্লিপ দেবে। সকালে যখন গেলাম, যেহেতু ভিড় নেই, তো ওখানে অতটা বেশি ওই প্রফর্মা মেনটেন করেনি ওরা, দিয়ে কি হয়েছে, ওরা হচ্ছে মুখে বলছে 10 টাকা আর কোনো স্লিপ দেবে না। তো আমি তখন বললাম আমরা তো কাল এসেছিলাম, এখানে তো 5 টাকা বলছে, না বড় ব্যাগের 10 টাকা, ছোট ব্যাগের 5 টাকা। আর আমি এই ব্যাগটাই রেখেছিলাম। এটা কিন্তু একটা ঢবের লাইন ছিল, এটা না বললেও হতো। আমি কিন্তু এই ব্যাগটাই করার চেষ্টা করেছে। হ্যাঁ, আমি কিন্তু এই ব্যাগটাই এনেছিলাম এবং আমি স্লিপ আছে আমার কাছে স্লিপ আছে, আর এটা কিন্তু জেনুইন বলছি, এটা সত্যি কথাই বলছি। দিয়ে আমি ওই 5 টাকাটার স্লিপটা দেখালাম, তখন বলছে হ্যাঁ ঠিক আছে 5 টাকা। তো আমরা স্লিপ কোথায়, বলছে এখনো আসলে স্লিপের ইয়েটা আসেনি। তার মানে কি, যেহেতু ওদের কাছে স্লিপে দেওয়ার জিনিসটা আসেনি, তো ওরা নিজেদের মতন যত টাকা বলছে দিয়ে দিচ্ছে। তোমরা যে জানবে না, প্রথমবার আসবে তার কাছ থেকে স্ক্যাম করবে 10 টাকা নিয়ে, বাট অ্যাকচুয়ালি এটা 5 টাকা। 5 টাকা 10 টাকাটা বড় ব্যাপার নয়, কিন্তু এখানে ছোট জায়গাগুলোতে মাথা তোমাদেরকে খোলা রাখতে হবে, যে স্ক্যাম যে কোনো সময় জায়গাতে হতে পারে। এক্স্যাক্টলি, এটা অফিশিয়াল জায়গা, সেখানে হচ্ছে কিন্তু একদম। তো বি ভেরি কেয়ারফুল। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, ব্যাগ যেহেতু জমা রাখতে হয়, কোনো সেলফি স্টিক বা ট্রাইপড নিয়ে ঢোকার এন্ট্রি নেই, আমরা ওগুলো রেখে গেছিলাম। বেরোনোর টাইমটাতে যেখানে এক্সিটের গেট, জাস্ট ওটার সামনে আমি ট্রাইপডটাকে খুলে, আমি তো ভেতরে নিয়ে যাইনি, ব্যাগটাকে যে নিলাম, ট্রাইপডটাকে লাগিয়ে ভাবলাম একটা ছবি তুলি 4 জনের একসঙ্গে, ভালো কথা। ট্রাইপডটাকে লাগাতে গেছি, লোক চলে আসছে সিকিউরিটি, হ্যাঁ তো এটা অ্যালাউড না। ভেতরে অ্যালাউড না, আমি তো নিয়ে ঢুকিনি, ব্যাগটা জমা ছিল, ব্যাগের মধ্যে ছিল এটা। আমি এখন এই এক্সিট গেটের জাস্ট বেরোনোর আগে আমি একটা ছবি তুলবো, আপনাকে বাইরে তুলতে হবে। প্রথম কথা তো এদের বেসিক কোনো সেন্স নাই, কারণ হচ্ছে গিয়ে ট্রাইপড ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ফটো তোলার একটা প্রসেস। তাহলে আপনি তুলে দিন একটা ছবি, তো ট্রাইপড ইজ নট এ ড্রোন, ওটা কোনো মেশিনও না, কিছুই না, এটা বোকা বোকা জিনিস। মানে মার বাবা না আসলে আমাদের দুজনের একসাথে সেলফি ছাড়া কোনো ছবি হতো না। মানে এরা এতটাই মানে একটা হিট মাথার মধ্যে ঢুকে থাকে নাকি, এদের মানে ডিউটি করার বেশি চুল থাকে ভগবান জানে। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমার এন্ট্রির সময়তে এগুলো অ্যালাউড না, এক্সিটের সময়তে আমি নিয়ে বেরোতে পারি। আমি ব্যাগটা নিয়েছি, জাস্ট ওখানেই দাঁড়িয়ে আমি একটা ছবি তুলছি। আর একটা জিনিস, সেটা যদি প্রচন্ড রাশ থাকে, সেই সময় নিষেধ করে যে এটা ফাঁকা, এটা লিটারালি ফাঁকা, এখন ভিড় বাড়ছে বা কিছু, সেখানে ঠিক আছে। এগুলো অথরিটিদের দেখা উচিত, এগুলো খুব বোকা নাহলে লোকের কাউরি কোনো ছবি তুলতে পারবে না কেউ বা কিছু। আমি তো কোনো রুলস ভায়োলেট করছি না, তাই না? বাট এগুলো কিছু বলার না, এগুলো প্রচন্ড ইরিটেটিং জিনিস। দুটো জিনিস শেয়ার করলাম, যাই হোক বাকি তোমাদের উপরে। জায়গাটা ভীষণ সুন্দর, সত্যি ভালো। এতটা গরম বলে একটু কষ্ট হচ্ছে, অবশ্যই হচ্ছে, বাট হালকা হালকা হাওয়া দিচ্ছে, জায়গাটা যেহেতু অনেক বড় বলে একটু রিলিফ। খুব সুন্দর, একদম সত্যি খুব সুন্দর। মানে কেউ যদি নিজেরা চাও, এখানে এসে একটু শীতের দিকে এসে আনন্দ করে বসবে, গল্প করবে, ভালোভাবে দেখতে পারবে। তো ব্যাপার হচ্ছে কি, আমরা ডিসাইড করলাম যে বিচে আমরা যাচ্ছি না, কারণ 11টা অব দি টাইম, তার মধ্যে আবার জোয়ার চলে আসবে। এই জিনিসটা ইটস ভেরি মাচ ফ্রাস্ট্রেটিং, আমার পার্সোনালি বলছি। তার কারণ হচ্ছে কি, বিচটা বহুত ছোট, তারপরে পাথর পড়ে আছে, তো বিচের জায়গাটা ছোট হয়ে আছে, লোক বেশি, তুমি না স্নান করতে পারবে না কিছু। আরেকটা জিনিস কি হচ্ছে, যেমন আমরা পুরীতেও গেছিলাম, আমরা কিন্তু গরমকালেই গেছিলাম, কিন্তু কি হয়েছিল, যখন বিচ অব্দি হাঁটছি তখন ভীষণ গরম লাগছে, যেই সমুদ্রের সামনে গেলাম প্রচন্ড ঠান্ডা আর আনন্দ লাগছে। কিন্তু এখানে কালকে আমরা বিচ অব্দিও গেলাম, কিন্তু বিভৎস হিউমিড আর প্রচন্ড জায়গাটা যেহেতু ছোট না, বিচ এরিয়াটা এতটাই ছোট যে ওখানে গিয়ে আনন্দ করে স্নান করাটা যাবে না, একদমই যাবে না। বেকার ভেজা হবে, ওই ফালতু জামা কাপড়টা ভিজবে, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা যাব না ভাই, বেকার বিকেলে যাব, বিকেলে যাব, একটু পা ভিজিয়ে নেব, মেরে বিচের মধ্যে হাতে ছুটি করে নিয়ে হাঁটলাম, একটু পায়ে জল লাগলো, ঠিক আছে, কারণ ওই সময় জোয়ারটা থাকে না। আই মাস্ট সে, আই হ্যাভ টু সে, পুরীর আগে কিছু নাই ভাই, পুরীর বিচ জিন্দাবাদ, স্নানের জন্য পুরী ভাই, পুরী কোনো কথা হবে না। আমি বলতে চাইছিলাম না কাল থেকে, বাট আমাকে বলতেই হলো, এটা অন ক্যামেরা। যদি মজা করতে চাও তাহলে পুরী ভাই, আমাদের জন্য পুরী দীঘাটা না, একদমই না ভাই, পুরী।
ভাই যাক আমরা একটু বেশি বাট যাই হোক আমরা কেউ ডিমোটিভেটেড করছি না, না, অবশ্যই একদমই না। এগুলো এক একটা দেখার ঘোরার জায়গা আছে, বিজনেসের জায়গা, অবশ্যই অবশ্যই, কারণ এদের এখানে পুরোটা ট্যুরিজমে চলছে আলটিমেটলি। একদম সেখানে যাও, বিচে যাও, কিন্তু যদি কেউ স্নান করতে চাও অনেকেই করছে, অনেকেই ভালো লাগে, করছে, না করে না, বাট preference আমরা হচ্ছে আমাদের যাবো না। প্রেফারেন্সটা জানিয়ে দিলাম, তো এই হচ্ছে ব্যাপার। বাট আপাতত চলে এসেছি হোটেলে, খাবো একটু ব্রেকফাস্ট, এখানেই খাবো, এখানেই বিকেলে গল্প দুপুরে গল্প করবো, এখানেই লাঞ্চ ওই করবো, দেখো। সব করবো, এখান থেকে বেরোনোর আর ব্যাপার নেই। ল্যাপটপ আছে, কাজ চলছে আমার, ব্লগের কাজ চলছে হ্যাঁ। এখানে। আর এখান থেকে বিকেলবেলা একদম বেরিয়ে আমরা যাবো ওল্ড দীঘা বিচে, তাই তো? তো লেভেলের লাগছে ফ্রেশ হওয়ার পর, এখন আমাকে বসতে হবে ল্যাপটপের কাজ নিয়ে। তো ল্যাপটপের কাজ নিয়ে বসবো, তার সঙ্গে একটু ব্রেকফাস্ট করবো, হ্যাঁ হচ্ছে আপাতত প্ল্যান, মানে কাজ যে কোনো জায়গায় চলে ভাই। গ্যাংটকের ব্লগ তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি জানাবে। আমরা তোমাদের রিভিউ দেখছি, তোমাদের ওপিনিয়ন দেখছি কমেন্ট সেকশনের মধ্যে, খুবই ভালো লাগছে। প্রচুর ডিএমস পেয়েছি, এর মধ্যে শুনলাম নাকি তোমরা অনেকজন যাচ্ছ, সেটার জন্য ডিএমস পেয়েছি। রাস্তাঘাট বলা আছে। চলে এসছে এখন খাবার, ইন্দিলা বলো কি কি আইটেম আছে। ব্রেকফাস্টে এটা হচ্ছে ডিম টোস্ট, ও খাবে। দুটো আছে আলু পরোটা, দুটো আছে নর্মাল পরোটা, আর এখানে ডিম সেদ্ধ, আলু পরোটার সাথে কার্ড, আর এটার সাথে এই সবজি, আর এটা আমি কি এখনো আমি জানি না, আমি খুলে দেখবো। হ্যাঁ এটা সস হতে পারে। আমরা চলে এসেছি এখন লাঞ্চ টাইমে লাঞ্চ করতে, এন্ড সবথেকে মজার ব্যাপার হচ্ছে রেগুলারের মতো আজকেও জিতে। বাবা যে রেগুলারের মতো কোনোদিন জিতে না, বাবা আজকে জিতে, বাবা ফার্স্ট হয়েছে, আজকে ফার্স্ট হয়েছে। বাট আমরা লুডো খেলায় প্রতিদিনই আমি জিতি, শেষের দিক থেকে প্রথম হই। কনফিডেন্সে ডব মারছে ভাই, কনফিডেন্স মারছে না, বলছি শেষের দিক থেকে প্রথম হয়, কথাটা সহজ। শেষের দিক থেকে নাইস নাইস, কিন্তু আজকে প্রথম দিক থেকে প্রথম হয়েছে। প্রথম দিক থেকে প্রথম হয়েছে। বাবা একটা কনফিডেন্স আছে ভাই, বাবা হারুক আর জিতুক, পরের দিন বাবা ঠিক লুডো খেলাতে আসবে, মারাত্মক ব্যাপার সেটা। যাই হোক আমরা এখন লাঞ্চ করতে এসেছি, স্যালাড চলে এসেছে, বাকি আইটেম আমাদের আসছে, দেখাচ্ছি আসলে স্যালাডটা দেখিয়ে দিই, কারণ সবাই টুকটাক টুকটাক করে এবার শুরু করবে। ছোট ছোট করে আসছে এবার খাবার, ঠিক আছে। বাট এটা একটা সব থেকে বড় স্ক্যাম, এটা এইটুকু থাকে বাট দেখাই এত বড়, চামচ ঢোকালে বোঝা যাবে। এটা দেখেছিলাম একটা জায়গাতে, মানে নর্মালি যদি আমি করি এইটুকু, এবার আমি এটা ঢোকাবো, ঠিক আছে, এত দূর অব্দি আসছে, এত দূর অব্দি, এবার ঢোকালে দেখো এতটা, মাত্র এটুকু। লাইভ স্ক্যাম আমরা আজকে এক্সপোজ করেছি। আরো 2 প্লেট দিয়েছি, মাছ একটা দেওয়া হলো, ইয়েস। মাছ এটা কি? কাতলা মাছের ওই একটা, ইয়েস কাতলা মাছ, আর এটা আরো 2টো আসবে, বাকি সব চলে এসছে আমাদের। মাংস একটা এসছে, আরো 2টো আসবে, কাতলা মাছ, সালাড, এই দেখো সব খাবার দাবার চলে এসছে। আমরা এলাম ওল্ড দীঘা বিচের একটা জায়গাতে, যেখানটাতে তারপরে, হচ্ছে হ্যাঁ, ওটাকে ওল্ড দীঘা cross বিচ করে। ক্রস করে, অনেকটা ক্রস করে আমরা মোহনা বিচ বলছো ওরা মোহনা এটাকে। বিচ, এক্স্যাক্টলি। তো এখানটাতে প্রপার স্নান করার জায়গা আছে। আলাম বালিওয়ালা বিচ কোথায় আছে, আমাদেরকে তোমরা নিয়ে চলো। দিয়ে টোটোওয়ালাটা এখানে নিয়ে এলো আমাদেরকে, বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। আমরা দুজন তো নেমে গেলাম এখানটাতে, একটু হাঁটাহাঁটি করবো, এই জায়গাটা হেভি লাগছে, কারণ আমরা দীঘা যতবারই এসেছি, আমি এটা নিয়ে 2বার, বাট এই বালিওয়ালা বিচ খুব কম দেখা যায়, আর জোয়ারের জন্য একটু রেডিলি একদম ইনস্ট্যান্ট দেখা যায়ও না। যাই হোক, উই আর এনজয়িং দ্য ভাইব, মারাত্মক লাগছে। যাই হোক, ক্যাজুয়াল একটা আউটফিট রাখলাম দুজনাই, অ্যান্ড আজকে উই আর গোয়িং উইথ আ মেসি হেয়ার, কোনো চুলফুল সেট করে না, একদম উঠে বেরিয়ে গেছি। দারুণ লাগছে জায়গাটা, মোহনা বিচ। অ্যান্ড এখানেও কিন্তু জোয়ার আসে, কারণ এত দূর অব্দি দেখো ম্যাক্সিমাম তোমার ওয়েট হয়ে আছে, আর হালকাই ড্রাই, তার মানে এখানেও কিন্তু ভালো রকম জোয়ার আছে। জাস্ট আমরা ঢোকার কিছুক্ষণ আগে জোয়ার কমেছে, অ্যান্ড পিছন দিকে সমুদ্রটা গেছে বলে একটু তাও বিচটা দেখা যাচ্ছে। বাট এই জায়গাটা বিচটা অনেকটা বড়, আর এটা অনেকটা বাইরের দিকে, মানে ওল্ড দীঘা থেকে একটু ক্রস করে এসে ডান দিকে ঢুকতে হয়, তাই জন্য এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাও আছে, কারণ টুরিস্ট অ্যাট্রাকশন একটু হলেও জায়গাটাতে কম, কারণ হোটেলগুলো একটু দূরে আছে এখান থেকে। বাট হ্যাঁ, ওভারঅল ইটস নাইস, সুন্দর। এখানে হুইসলিং করছে দেখো, জোয়ার আসছে হয়তো আবার, ওই জন্য ওঠাচ্ছে সবাইকে, 3 জন মিলে। হ্যাঁ, এই জিনিসটা সবাই বলে, ইন্দিলাও আমাকে বলছে, কারণ ও আমার থেকে বেশি দীঘা এসছে, আর আমি অনেক জায়গাতে শুনেছি যে এইখানটার সমুদ্র কিন্তু প্রচন্ড আনপ্রেডিক্টেবল, আর উত্তাল হয় দীঘার সমুদ্র, সবাই বলে, হ্যাঁ। সবাই জানেও, যদিও প্রচন্ড হাওয়া উঠেছে, প্রচন্ড ঝড় উঠেছে, যাতা অবস্থা যাতা। এখানেই আসছি, সেখানে ঝড় বৃষ্টি, দোকান ফোকান উঠে যাচ্ছে। মানে আমরা আজকে ভাবলাম যে কিছু এবার একটা কিনবো, না কিনতে হবে, কিনতে হবে, But বাট আবার সব বন্ধ, দেখো অবস্থা দেখাচ্ছি।
ক্রিস্টাল সমুদ্র সব বন্ধ করে দিয়েছে এখানটাতে, এন্ড এগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। জাস্ট সমুদ্রের অবস্থা দেখো, জাস্ট কন্ডিশন দেখো একবার। তেমন বৃষ্টি থামলো, দেখো তো ছাতার নিচে দাঁড়িয়ে আছি, ছাতা নিয়ে যা তা অবস্থা। ওয়েদার মানে সিরিয়াসলি আনপ্রেডিক্টেবল। পুরো জায়গাটা ভর্তি ছিল, ফাঁকা হলো, এখন জাস্ট লোকে আবার দোকান খোলা শুরু করেছে, মানে কি অবস্থা। যাই হোক, ঠিক আছে, এখন আমরা এভাবেই ঘুরছি। আপাতত টুকটাক একটু মাছ টাছ দেখা হচ্ছে এখান থেকে, দিয়ে মাছ নিয়ে তাহলে বেরিয়ে যেতে হবে, কারণ টাইম স্পেন্ড করতে পারবো না, পুরো ভেজা, মানে এখানে দাঁড়াবো ভিজবো, দেখো বৃষ্টি পড়ছে, আর ঠান্ডা ফান্ডা লেগে যাবে, যা তা অবস্থা হবে। চিংড়ি আজকে দুখানা চিংড়ি নেওয়া হলো, কোনো ঝামেলার দরকার নেই, তাই না? একদম ঘুটলোর জন্য কিছু খুঁজছি, দেখি কিছু পাই কিনা। দেখো দেখো, হ্যাঁ একদম। এই জায়গাগুলো আবার নতুন করে খুলেছিল, দিয়ে বন্ধ হয়েছিল। যাই হোক, আমাদের এই অবস্থা, এখন বৃষ্টি চলছে, ছাতার নিচে আমরা এখন হাঁটছি, যা তা চলছে। বাপরে, ওয়েদার মানে একদম বহুত আনপ্রেডিক্টেবল। স্বাভাবিক, সবাই বলে যে দীঘা একদম আনপ্রেডিক্টেবল ওয়েদার, সমুদ্র। আজকে অ্যাকচুয়ালি আমরা লাইভ প্রুফ পেলাম। একটা টয়লেটে ঢুকে দাঁড়িয়েছিলাম ভাই, টয়লেটের মধ্যে নাকি 1.5 ঘন্টা দাঁড়িয়েছি আমরা, দাঁড়ানোর জায়গা নাই, মানে যা তা চলছে, যা তা। এই জায়গাগুলো পুরো গম গম করছিল, পুরো ফাঁকা হয়ে গেল। এখন আমরা যখন এলাম তখন এগুলো পুরো ভর্তি ছিল, দেখো এখন আর কেউ নাই, সব পালিয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার না, এত বৃষ্টি হলো যে কিছু বলার নেই। যাক, আমরাও এগাচ্ছি এবার আস্তে আস্তে, কিছু করার নেই। এগুলো শেডের আন্ডারে দোকান তো, সেই জন্য সুবিধে, তাও টুকটাক দেখা হচ্ছে। শেডের আন্ডারে ঢুকে গেছি, এখন অসুবিধা নেই। বৃষ্টির মধ্যে ফাইনালি আমরা পেলাম একটা টোটো টাইপের, কিন্তু এটা রিক্সা বলবো না টোটো বলবো জানি না, ই রিক্সা, মোটর রিক্সা। এই দেখ, হ্যাঁ ভালোই বেশ। চলো, বৃষ্টিতে বেশ ভালোই আমাদেরকে ঘোরাচ্ছে আজকে। আমাদের ভয়ানক চলছে লুডো। বাবা হ্যাজ অফিসিয়ালি হ্যাকড দ্য ফোন। বাবা জিতে গেছে, সকালেও জিতে গেছে, এবারও জিতে গেছে, যাতা চলছে। এখন আবার জোরজার করে একটা সেকেন্ড রাউন্ড বসানো হয়েছে, তাও বাবা জিতছে। 6 বলছে 6 পড়ছে, পুট বললে পুট পড়ছে, না পারলে ব্লেম। মিষ্টুর আছে